আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। রমজানুল মুবারকের পবিত্র মুহূর্তে আমরা আমাদের প্রাণপ্রিয় তিনজন মাজলুম আলেম মুফতি জিয়া বিন কাসিম সাহেব, মুফতি শফিউল্লাহ মাক্কি সাহেব, মুফতি মুআজ বিন নূর সাহেব হাফিজাহুমুল্লাহ, ইনাদেরকে ভুলে না যাই। বলে যে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের একটা বিশেষ সময়, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুলের একটা বিশেষ সময়, এর সাথে সাথে ইফতারের সময় দোয়া কবুল হয়। রমজানুল মুবারকের রাত দিন পুরাটা সময়ই দোয়া কবুলের একটা বিশেষ সময়, খাস সময়। আমরা এই সময়টাতে মজলুমদের কথা ভুলে না যাই। বিশেষ করে আমাদের তিনজন মাজলুম আলেম, যারা শুধু মাদ্রাসার খেদমতি নয়, তালিম এবং তাসনিফের খেদমতি নয়, দাওয়াত ও তাবলীগের আজিমুর শান এক মেহনতের খেদমতে নিজেদেরকে সবসময় বিলায়ে দেন, লুটায়ে দেন। নিজেদের জান মাল সব কিছুকে এই মেহনতের জন্য খাপাইতেছেন, ব্যয় করতেছেন। শুধু দেশে নয়, দেশের বাইরে, দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের কথা, বড়ত্ব বড়াইয়ের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই যে শান্তি আর কামিয়াবি, দুনিয়ার সমস্ত মতদর্শের মধ্যে কোনো শান্তি কামিয়াবি নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতদর্শের মধ্যে শান্তি ও কামিয়াবি, এই কথাকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছায় দিচ্ছেন এরকম তিনজন মাজলুম আলেম, এরকম তিনজন মাজলুম আলেমে দিন আজকে আমাদের মাঝ থেকে বেশ কিছুদিন হয়ে গেল তারা কারাগারে প্রকোষ্ঠে কষ্ট ভোগ করতেছে। এদের জন্য, এই সকল বুজুর্গ আলেমে দিনের জন্য আমাদেরকে অন্তত কিছু না পারলেও দোয়ার মধ্যে যেন তাদেরকে স্মরণ রাখি, তাদেরকে দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করি যে আল্লাহ, যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় এরা বন্দী আছে, আল্লাহ আপনি দয়া করে মায়া করে এদেরকে কারাগারের প্রকোষ্ঠ থেকে আপনি হেফাজতের, আপনি নিষ্কৃতির ব্যবস্থা করে দেন। বলে যে মাজলুম দুনিয়ার কারোর কাছে যখন বিচার না পায়, যদি সে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়, শতভাগ আল্লাহ পাকের দিকে দিলের রোগ করে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসমান থেকে আসতে থাকে। আর আল্লাহ পাকের সাহায্য এসে গেলে দুনিয়ার সমস্ত শক্তি, দুনিয়ার সমস্ত টেকনোলজি, দুনিয়ার সমস্ত কুরাজনীতি, দুনিয়ার সমস্ত যত মক্কর আছে, সমস্ত মক্কর তখন নিষ্ফল হয়ে যায়, এরকম নিষ্ক্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলার সাহায্যই তখন বাস্তবায়ন হয়। তো সেজন্য আমরা ইফতারির সময়, সেহরির সময়, 5 ওয়াক্ত নামাজের পরে পারলে কিছু নফল সদকা করে, কিছু নফল তেলাওয়াত করে, জিকির আজগার করে আল্লাহ পাকের কাছে নিজের জন্য, এই সকল উলামায়ে কেরামের জন্য, পুরা উম্মতের জন্য তওবা ইস্তেগফার করে যখন 2 হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ফেলে তাদের জন্য দোয়া করব, তো আল্লাহ চাইতো আসমান থেকে একটা ভালো উত্তম ফয়সালা আল্লাহ পাক করবেন। বলে এই সকল উলামায়ে কেরামরা তালিমের ময়দানে যে খেদমত করে যাচ্ছেন, এটা হয়তো অনেকের দ্বারাই সম্ভব না। বাংলাদেশের এরকম শত শত মাদ্রাসা তারা নিগরানি করেন, একটা কওমি মাদ্রাসা বোর্ড তারা পরিচালনা করেন, এবং তিনজনই 3টা মাদ্রাসার বড় বড় শায়েখ, তারা 3টা মাদ্রাসার মুহতামিম, তারা 3টা মাদ্রাসা, তারা শাইখুল হাদিস মুফতি জিয়া বিন কাসিম সাহেব হাফিজাহুল্লাহ, উনি এই মেহনতের ক্রান্তি লগ্নে এরকম দুনিয়ার কোনায় কোনায়, বিশেষ করে ভারতের উল্লেখযোগ্য এমন কোনো জায়গা নেই যেখানে সফর করেন নাই, তাহকিক করেন নাই, যাচাই বাছাই করেন নাই।
এবং করুণ অবস্থার মধ্যে হাল ধরছেন। মুফতি মুআজ বিন নূর সাহেব তরুণ উদীয়মান একজন আলেম দ্বীন, তিনি মজলুমদের পক্ষে, ইতাআতের পক্ষে নিজের জানের ভরসা না করে নিজের কোনো কিছুকে সব কিছুকে বিলায় দিয়ে হকের পক্ষে কথা বলছেন। মুফতি শফিউল্লাহ মাক্কি সাহেব হুজুর কত নরম দিলের মানুষ, কত উনি কিন্তু তাজকিয়ার লাইনেও মেহনত করেন, কত কষ্ট করে ওনার মাদ্রাসা কতবার ভেঙে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, ওনার উপরে হামলা করা হয়েছে। এই তিনজন আলেমের উপরে কতবার বিভিন্ন অপবাদ চাপানো হয়েছে, হামলা মামলা বিভিন্ন আক্রমণ করা হয়েছে, তাদেরকে কত ধরনের গ্লানি অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা একনিষ্ঠতার সাথে, ধ্যানের সাথে, মোহাব্বতের সাথে, ইখলাসের সাথে, ইস্তেখলাসের সাথে সমস্ত বাধার বিপরীতে তারা এরকম সমস্ত স্যাক্রিফাইস, সমস্ত আত্মত্যাগকে মেনে নিয়ে, হাসি মুখে মেনে নিয়ে এই হকের উপরে, হকের সাথে চলছেন। জবানের দ্বারা, লিখনির দ্বারা তারা হকের পক্ষে কথা বলছেন, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ইমারত আর মারকাজিয়াত যে কত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলোকে তারা বিশ্বের দরবারে ইলমি লাইনে, আকলি নকলি দলিলের মাধ্যমে, কোরআন সুন্নাহ থেকে, আসলাফদের তরিকা থেকে এরকম প্রমাণ দিয়ে দিয়ে উম্মতের মাঝে তুলে ধরছেন। তাদের এই অবদান, এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই। সারা বিশ্বের সামনে, বিশেষ করে আমাদের সামনে এটা একবারে স্পষ্ট। তো কেউ যদি আমাদের জন্য কিছু করে, তাহলে মানুষ হিসাবে, ইনসান হিসাবে আর উম্মতে মুহাম্মদী আলাইহিসসালাতু ওয়াসসালাম হিসাবে আমাদের একটা কর্তব্য থেকে যায়। কেউ যদি, যেমন আপনাকে যদি কেউ হাদিয়া দেয়, আপনি তার উত্তরে জাযাকাল্লাহ বলেন, ধন্যবাদ বলেন, শুকরিয়া বলেন। তো সবচেয়ে বড় হাদিয়া তো দিনের হাদিয়া, সবচেয়ে বড় হাদিয়া তো দিনের রাহবারি, সবচেয়ে বড় হাদিয়া তো হকের পক্ষে দলিল প্রমাণ দিয়ে সেটা হককে সাবেত করা, প্রমাণিত করা, মজবুত করা। এইগুলা ওলামায়ে কিরামরা করেন, কারণ ওলামায়ে কিরামের কাছে নুরানিয়াত আছে, রোহানিয়াত আছে, ওলামায়ে কিরামের কাছে ফেরাসাত আছে, বাসিরাত আছে, ওলামায়ে কিরামের কাছে কিতাবি ইলম আছে, ওলামায়ে কিরামের কাছে ইলমে ওয়াহাবি আছে, ইলমে লাদুন্নি আছে, ওলামায়ে কিরামের কাছে বাসিরাত আছে। এই ওলামায়ে কিরামরা মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি তাসনিফাতের লাইনে, লেখনের লাইনে বহু খেদমত আমাদের সামনে করছেন। শুধু এই নয়, দাওয়াতের যে আজিম সুন্নত, ঘর ঘর, ডোর টু ডোর, ফেস টু ফেস হরকত, খুরুজ ফি সাবিলিল্লাহ, এই লাইনেও তারা, এই তাসনিফাতের লাইনে, তাসকিয়ার লাইনে, তালিমাতের লাইনের খেদমতের পরেও খুরুজ ফি সাবিলিল্লাহ, দাওয়াতের লাইনে হরকত, মানুষদেরকে বেগরজ হয়ে, বেতলব মানুষের কাছে গিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, আখিরাতের কথাকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে তারপরে নিঃস্বার্থভাবে এই ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলার তরতিবে দুনিয়ার কোনায় কোনায় এই দিনের দাওয়াত নিয়ে তারা পৌঁছাইছেন, মেহনত নিয়ে তারা পৌঁছাইছেন। সেজন্য বাতিল শক্তি ইনাদেরকে টার্গেট করছে, বলে যে ইনাদের উপরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের নিয়ামত ইনাদের উপরে আসছে। তো আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো ইনাদেরকে মহাব্বত করা, ইনাদের জন্য দোয়া করা। রমজানুল মুবারকের বিভিন্ন দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে এনাদের জন্য দোয়া করা। এই সকল মাজলুম বাদেও কত মাজলুম আছে, কত নির্যাতিত মানুষ আছে যারা কোনো দোষ করে নাই, মানে শুধু নিজের মতের বিপরীত হওয়ার কারণে তারা জেলের মধ্যে আছে, তারা বিভিন্ন মেয়াদে সাজার মধ্যে আছে, তারা নির্যাতন নিপীড়নের মধ্যে আছে। তাদের পাশে আজকে কে দাঁড়াবে? আজকে আমি যদি মজলুমের পক্ষে একটা চোখের এক ফোঁটা পানি না ফেলি, মজলুমের পক্ষে যদি আমার যতটুকু সামর্থ্য আছে দোয়া তওবা ইস্তেগফার না করি, তাহলে আল্লাহ পাকের কাছে কিভাবে আমরা মুখ দেখাবো? আল্লাহ পাকের কাছে বিচারের দিন কিভাবে জবাব দেব? আমিও তো অন্য আরেক সময় মজলুমের কাতারে দাঁড়িয়ে যাব। কারণ আজকে যদি আমি মজলুমের পাশে না থাকি, তো আল্লাহ পাক, আল্লাহ না করেন, আমাকে মজলুমের কাতারে এক সময় দাঁড় করায় দিবেন। আমরা তো উম্মতে মুহাম্মাদি সবাই তো মজলুমই, সবাই তো মাজলুম। তারপরেও কিছু মানুষ প্রকৃত মাজলুম, যারা নিরপরাধ, কোনো দোষঘাট নাই, শুধু মতের বিপরীত হওয়ার কারণে বিভিন্নভাবে সালিসিভাবে, মামলা মোকদ্দমাভাবে, তাদেরকে সামাজিকভাবে এরকম
পারিবারিকভাবে দেশীয় বিভিন্ন আইন কানুন অথবা বিভিন্ন সামাজিক নিয়ম কানুন চাপায় দিয়ে তাদেরকে অত্যাচার নির্যাতন, তাদের হক থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের পাশে কেউ ভয়ে দাঁড়াইতেছে না যে মজলুমের পাশে দাঁড়াইলে যে জালেমরা আরো চড়াও হয়ে যাবে। অথচ হাদিসে মুবারকের মধ্যে কি আসছে যে জালেম মজলুমকে সাহায্য করো, জালেমকেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করা তো বুঝলাম, জালেমকে কিভাবে সাহায্য করব? বলে মজলুমকে সাহায্য করো জুলুম থেকে তাকে হেফাজত করার জন্য। এটা তো সবাই বোঝা যায়। জালেমকে সাহায্য করার অর্থ হলো জালেমকে তার জুলুম থেকে ফেরাও, জালেমকে তার জুলুম থেকে ফেরাও, জালেমকে তার জুলুম থেকে ফেরানোর জন্য সর্বদিক থেকে কোশিশ করার চেষ্টা করা। কারণ যদি কোনো মুমিন ব্যক্তি, কোনো কালেমাওয়ালা ব্যক্তি যদি জালেম হয় তো জালেম কোনোদিনও হেদায়েত পাবে না। লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম গোষ্ঠী কখনো হেদায়েত পাবে না। জালেমদেরকে আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, কিয়ামতের দিন এবং দুনিয়াতেও কোনো ভাবে আল্লাহ পাক যাররা পরিমাণও জুলুম করবেন না। আর আল্লাহ পাক নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, আমাদের উপরেও জুলুমকে হারাম করেছেন। আল্লাহ পাক জালেমকে পছন্দ করেন না। জালেমকে দুনিয়াতেও নিকৃষ্ট জিন্দেগি দিয়ে দিবেন, আর আখেরাতেও জালেমকে নিকৃষ্ট জাহান্নামের মধ্যে দাখিল করবেন। সেজন্য আমরা দায়ীরা চাবো জালেমদেরকেও আল্লাহ পাক হেদায়েত দান করুক, জালেমদেরকেও বুঝ দান করুক, জালেমদের দিলের মধ্যে ভয় আসুক যে আমরা যে জুলুম করতেছি আমাদেরকে তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। সেজন্যই যারাই জুলুম অত্যাচারের শিকার তাদের জন্য জানা অজানা সবার জন্য দোয়া করতে হবে। পৃথিবীর কোনায় কোনায় হাজারো মুসলিম জনপদ আজকে জুলুমের শিকার, জালেমের অত্যাচারের শিকার। আর জালেমরা কখনো মনে করে না যে আমরা জুলুম করে ভুল করতেছি। জালেমরা মনে করে যে আমরা তো জুলুম করতেছি না, আমরা তো ফরজ আদায় করতেছি। জালেমরা মনে করে আমরা তো জুলুম করতেছি না, আমরা তো কমই করতেছি, আমরা তো অন্যায়ের শাস্তি দিচ্ছি। জালেমরা মনে করে আমরা তো জুলুম করতেছি না, আমরা তো আরো এর অনেক অত্যাচার একে করার দরকার, কিন্তু আমরা তো অল্প কিছু করতেছি। আমরা শিক্ষা, জালেমরা মনে করে আমরা শিক্ষা দিচ্ছি, কারণ জালেমরা তো শয়তানের ওহীকে অনুসরণ করে, নফসকে রব মানে, তাগুতি শক্তিকে নিজেদের পুরোহিত মানে। তারা তো কখনো আল্লাহ পাক তাদেরকে বুঝি দিবেন না, তাদেরকে হেদায়েতই দিবেন না। জালেমরা হেদায়েত পাবে না। হ্যাঁ, কেউ যদি না বুঝে জুলুম করে, কেউ যদি দেখা দেখি জুলুম করে, জোশের সাথে জুলুম করে, যে সে বুঝতে পারেনি কিন্তু জুলুম করছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। কিন্তু জেনে বুঝে যারা জুলুম করতেছে, জেনে রাখেন আল্লাহ পাকের পাকড়াও ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক কোথায় বলছেন শাদীদ, কোথায় বলছেন আল্লাহ পাকের আযাব বড় যন্ত্রণাদায়ক, আযাবুন আলীম। তো আল্লাহ পাকের পাকড়াও যেদিন হবে সেদিন কেউ ছাড়া পাবে না। তো আল্লাহ পাক মজলুম বানান অনেক কারণে, তাদেরকে উঁচা করার কারণে, রহমত বরকত দিয়ে ভরপুর করার কারণে, আল্লাহ পাকের সাহায্য নাজিল হওয়ার বিভিন্ন কারণে আল্লাহ পাক অনেক সময় মানুষের পাপের কারণে মানুষদেরকে মজলুম বানান যাতে সে তারা তওবা করে। আর জালেম শুধু জুলুমই করে, জালেমের শুধু ক্ষতি আর ক্ষতি, আর মজলুমের লাভই আর লাভ। কিন্তু জুলুমের কারণে মানুষ পেরেশান হয়ে যায়, মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে যায়, মানুষ এরকম সিদ্ধান্তহীনতায় ভোগে যে কোন দিকে যাব, কি করব, আসলে এই হকের উপরে আছে কিনা, শয়তান ধোঁকা দিতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বেশি দিন পরীক্ষা নেন না, বেশি দিন মজলুম হিসাবে রাখেন না। সারা দুনিয়ায় যে সকল অঞ্চল, যে সকল জনপদ, যে সকল মার্কাজ, যে সকল মসজিদ, যে সকল দিনী তাহরিক আন্দোলন আজকে মজলুম জালেমের অত্যাচারের শিকার, তাদের জন্য আমাদের অন্তত অন্তরের অন্তঃস্থল থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া করা, এটা আমাদের জন্য কর্তব্য। একেবারে এমনভাবে আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে চাওয়া যাতে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের অস্তিত্বকে দুনিয়া থেকে এরকম মিটিয়ে দেয়, জালেমের অস্তিত্ব যাতে দুনিয়া থেকে মিটে যায়। জি হজরত দোয়া করবেন, খালেদ সাইফুল্লাহ মুস্তাকিম সাহেব হজরত, আপনি দোয়া করবেন আমার যেন মতলবটা ভালো হয়ে যায়। আপনি রমজানুল মুবারকেও এত সুন্দর একটা কমেন্ট করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবার পরিজনকে সারা দুনিয়ার মেহনতের জন্য, সারা দুনিয়াতে হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আপনাকে ইখলাস, ইস্তেখলাস, ইস্তেকামত, ইতাআত, ইস্তেমাইয়াতের সাথে
আল্লাহ পাক এরকম তাকওয়া আর তাওয়াক্কুলের সাথে, কানাআতের সাথে, আল্লাহ পাক আপনি সবরে জামিলের সাথে, হুসনে আখলাকের সাথে আপনার থেকে আল্লাহ পাক কাব নেন। ইলমের লাইনে নেন, তাসনিফাতের লাইনে নেন, তাসাউফের লাইনে নেন, দাওয়াতের লাইনে নেন, এই দোয়া করি। আপনি রমজানুল মুবারকের এরকম এক পবিত্র মুহূর্তেও এত এই মানে সুন্দর একটা লেখা লিখলেন, দোয়া করবেন আমার যেন মতলবটা ভালো হয়ে যায়। আপনার জন্য অনেক শুকরিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করুক। আসলে আমাদের এই ধর্মীয় লেবাস পোশাকওয়ালা মানে দের কোথায় চলে গেছে আমাদের জবান, আমাদের লেখনী, আমাদের মাইন্ড। আল্লাহ মাফ করুক, দিল খান হয়ে যায়, দিল খান হয়ে যায়। একদিন হয়তো আল্লাহ পাক সবাইকেই বুঝ দিবে, আশা করি। আল্লাহর কাছে বুঝের অভাব নেই, বিশাল বড় দিল নিয়ে আল্লাহর কাছে আশা রাখি ইনশাআল্লাহ। তো পৃথিবীর কোনায় কোনায় বহু মানুষ আজকে জুলুমের শিকার, বহু মানুষ আজকে অত্যাচার নির্যাতনের শিকার। আল্লাহ পাক সবাইকে এরকম জুলুম থেকে হেফাজত করেন। আর আমাদের মাজলুম যে 3 জন ওলামায়ে কিরাম, আল্লাহ পাক তাদেরকে দ্রুত দুনিয়াবাসীর কাছে প্রমাণ হওয়ার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন যে এনারা মাজলুম, এনাদের উপরে জুলুম করা হয়েছে। এটার প্রমাণ অতীতের শাসন আমলে পাওয়া যায়। কত নিরপরাধ ওলামায়ে কিরামদেরকে এরকম কত বড় বড় তকমা দিয়ে, অপবাদ দিয়ে তাদেরকে জেলে আটকায় রাখা হয়েছে, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, রিমান্ড চালানো হয়েছে, অপাশবিক নির্যাতন চালানো হয়েছে। তারপরেও কি আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের হুঁশ হয় না যে একটু মতের বিপরীত হইলেই আমরা নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানায় তাদেরকে এরকম কারাগারের প্রকোষ্ঠে আটকায় রাখি, গুম করি, খুন করি, কত কিছু করি। এই গত শাসন আমল থেকেও কি আমাদের হুঁশ হয়নি? ওই যে আমার মতের বিপক্ষে বলে আমি হাসতেছি, এটা মুসলমানের কাম্য না, এটা মুসলমানদের উচিত না। আল্লাহ পাক সমস্ত মাজলুমদেরকে হেফাজত করেন, সেজন্য আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।